বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি নিতে চায় আমাদের প্রতিভাবান ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি তার খেলায় কোনো মনোযোগ নাই, তিনি সব সময় একের পর এক ডাক মারতেছে আর তিনি যাচ্ছে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হোক। কারণ টি-20 সিরিজটাতে তার ক্যাপ্টেন্সিতে মুগ্ধ হয়ে গেছে, যেখানে আমাদের সাংবাদিক থেকে শুরু করে আমাদের বিভিন্ন মিডিয়ার যারা আছে তারা সেই যে একটা যে মুগ্ধতার যে প্রকাশ তাদের মাধ্যমেই হয়েছে। এবং সেখানে আমাদের ব্যাটিং কোচ সালাউদ্দিন স্যারও তার ক্যাপ্টেন্সির প্রশংসা করছে, আমাদের মেন যে কোচ আছে ফিল সিমন্স তিনিও কিন্তু তার প্রশংসা করছে ক্যাপ্টেন্সির। সো ব্যাটিংয়ের প্রশংসা কিন্তু কেউ করে নাই। লিটন কুমার দাস ক্যাপ্টেন কোটায় কি বাংলাদেশে খেলতে যাচ্ছে এখন? প্রশ্ন কিন্তু এইটা। কারণ লিটন কুমার দাস তার লাস্ট 15টা ইনিংস যদি আপনারা খেয়াল করেন, সেখানে একটা 50 নাই, সেখানে একটা 30 ঊর্ধ্ব ইনিংস নাই। তো সব মিলায় লিটন কুমার দাস যদি ক্যাপ্টেন্সি নিয়েই পড়ে থাকতে চায়, তাহলে বাংলাদেশে কি এখন কোটা তৈরি করতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমে যে লিটন কুমার দাস ক্যাপ্টেন কোটায় খেলবে? বড় প্রশ্ন। আর সেই প্রশ্নে লিটন কুমার দাসের সবগুলো ইনিংস যদি বিবেচনা করেন, তাহলে লিটন কুমার দাসকে টেস্ট সিরিজের মাঝখানেই তো তাকে ঘাট ধরে বাসার পথে রওনা দেওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু করে নাই। তাকে সম্মান দিয়ে একজন ইনফর্ম ক্যাপ্টেনকে, মানে একজন ইনফর্ম প্লেয়ারকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের যারা প্রধান নির্বাচক আছে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। সেখানে তারা বলছে যে তারা জানে না, আর ক্যাপ্টেনটা শুধুমাত্র তারা অনূর্ধ্ব 19-এ সিলেক্ট করে এবং এইচপি টিমে সিলেক্ট করে। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সিলেকশনের সাথে বাংলাদেশের নির্বাচক প্যানেলের কোনো দায়িত্ব নাই বা কোনো সংযোগ নাই। সেক্ষেত্রে লিটন কুমার দাসকে যে ক্যাপ্টেন করা হয়েছে, সেখানে আমাদের যারা নির্বাচক প্যানেল আছে তারা কিন্তু কিছুই জানে না। এখন বড় কথা হচ্ছে লিটন কুমার দাস এই সিরিজের পরে বাংলাদেশ দলে থাকবে তো? কারণ ইতিমধ্যেই আমাদের প্রধান নির্বাচক লিপু বলে দিচ্ছে যে লিটন কুমার দাসকে বিশ্রামে পাঠানো হবে। অথচ লিটন কুমার দাস আজকে খেলা শেষ করে সাংবাদিকদেরকে বলল যে তিনি ক্যাপ্টেন্সি নিতে প্রস্তুত, তিনি ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলে করতে চায়। ওকে ফাইন, লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি করুক, এতে আমাদের কোনো সমস্যা নাই, বা পার্সোনালি কারোর কোনো সমস্যা না হওয়ারই কথা। কিন্তু তিনি যে প্রতিভাবান ট্যাগ নিয়ে ন্যাশনাল টিমে একের পর এক খেলে যাচ্ছে পারফরমেন্স ছাড়া, এটা তিনি কিভাবে এড়িয়ে যাইতে পারে? তিনি যদি ধারাবাহিক রান করতো, তিনি যদি বাংলাদেশ দলের জেতাতে সহযোগিতা করতো এবং তিনি যদি প্রতিনিয়ত বাংলাদেশ দলকে নেতৃত্বের গুণে গুণান্বিত করতো, তাহলে তার ক্যাপ্টেন্সিটা আমি বেশি খুশি হইতাম। কারণ এই যে প্রতিভাবানের ট্যাগ লিটন কুমার দাসের, প্রতিভাবান করতে করতে বিশ্বকাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ সবখানেই লিটন কুমার দাস আগে, আবার আউটও লিটন কুমার দাস আগে, এবং দলকেও বিপদে ফেলাচ্ছে লিটন কুমার দাস আগে, যেখানে আমাদের তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে না, যার ফলে আমাদের তরুণ যারা নতুন ব্যাটার আছে, আপকামিং ব্যাটার আছে, তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে না। সো এক লিটন কুমার দাস আর এক সৌম্য সরকার তারপরে একটু বলতে রানে ফিরলো, কিন্তু লিটন কুমার দাস কোথায় যে হারায় গেছে তার কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। লিটন কুমার দাসকে ফর্মে ফেরাইতে গেলে এখন জিম্বাবুয়েকে আনা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ লিটন কুমার দাসের লাস্ট যে পারফরমেন্স ছিল সেটা জিম্বাবুয়ের সাথেই ছিল। সো জিম্বাবুয়ে এখন ভাইয়া বাঘ হয়ে গেছে, আর এই বাঘের কাছে লিটন কুমার দাস এখন আর পাত্তা পাবে না। যদি লিটন কুমার দাস এটা মনে করে, তাও মনে হয় পাত্তা পাবে না। তো লিটন কুমার দাসের ক্ষেত্রে এখন একটা অনেক বড় সুযোগ আছে, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নাই, একদম চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন যাবে, সে ফর্মে থাক আর না থাক, লিটন কুমার যাবে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি গিয়ে খেলতে গেলে বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ আছে বিপিএল 30 তারিখে শুরু, সেই 30 তারিখ থেকে লিটন কুমার দাসকে অবশ্যই খুব ভালো মানের একটা পারফরমেন্স করতে হবে। এবং ঘরোয়া লিগে যে লিটন কুমার দাস ভালো পারফরমেন্স করবে এটা আমরা সবাই জানি। সো বিপিএলের যদি পারফরমেন্স দেখে লিটন কুমার দাসকে ওডিআইতে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমি মনে করব না যে নির্বাচকরা দায়ী থাকবে, কারণ নির্বাচকরা পুরো ফোকাস থাকবে বিপিএলে। সেখান থেকে কিন্তু পুরো বাংলাদেশ টিমটাকে সিলেক্ট করবে নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। এখন লিটন কুমার দাস যদি এই সুযোগটাকে কাজে না লাগায়, তাহলে আমি মনে করব লিটন কুমার দাস নিজের পায়ে নিজের কুড়াল মারবে এবং বাংলাদেশ ক্রিকেটে লিটন কুমার দাসের একটা শেষ সময় চলে আসবে। সো রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।